বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না সাব্বির ব্লগ থেকে সবাইকে আরেকবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং দেখবেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ছোট্ট পরিবার নিয়ে ভালো আছি। অনেক শখ করে বেলকনিতে কলমি শাক বুনেছিলাম। তো জীবনে কলমি শাক দেখেছি, কিন্তু কলমি শাকের ফুল কখনো দেখিনি। তো আজ সকালে নামাজ পড়ে ফুল বাগানে এসেছিলাম একটু ফুল দিতে। মনের মাধুরী দিয়ে সাজানো সে যত্ন করা ফুল বাগানের কলমি শাকে এত সুন্দর সুন্দর সাদা ধকধকে ফুল ফুটেছে দেখে আমার মনে অনেক ভালো লেগেছে এবং খুব আনন্দিত হয়েছি। যত্ন সহকারে জীবনের কোনো কাজ করলে এগিয়ে যাওয়া যায় আর সফল হওয়া যায়, সেটাই আমার এই ফুল বাগানই সেটা প্রমাণ দিয়েছে। এই যে দেখছেন, লাউ খেয়ে লাউয়ের বিচি লাগিয়েছিলাম, খুব সুন্দর করে বিচির চারাগুলো গজিয়ে গেছে। তো এত সুন্দর দৃশ্য আমার প্রিয় দর্শকের সাথে শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। গতকাল আব্দুর রহমানের বাবা জলপি নিয়ে আসছিল আচার বানানোর জন্য। তো সে জলপিগুলো একটু ঢেলে নিলাম। সবসময় আমার মা আচার বানিয়ে পাঠিয়ে দেয় এবং নিয়ে আসে। এবার আর মা বানাবে দিবে সেটা ভাবনা চিন্তা করি নেই। আমার পিপু আপুদের কাছ থেকে আমি আচার বানানো শিখে গেছি। তো আমি ট্রাই করব এই প্রথম জীবনে আচার বানানো। আর একবার জীবনে বানিয়েছিলাম, সেদিন কিন্তু অসাধারণ হয়েছিল। এদিকে কিছু ছোটোখাটো কাঁচা বাজার নিয়ে আসছিল। তো একটু একটু করে সে কাঁচা বাজারগুলো গুছিয়ে নিয়েছি। আজকাল বাজারে যে দাম দর, বাজারে গেলে হিমশিম খেতে হয়। তো কাঁচার বাজারগুলি কখনো আমার করা হয় না, এগুলো সবসময় আব্দুর রহমানের বাবা করে। এইখানে এই যে এক পা কাঁচামরিচ নিয়ে আসছে 50 টাকা। তো মরিচগুলো কিন্তু আমার কাছ থেকে অতিরিক্ত নষ্ট হয়, তো আমি অল্প করে আনতে বলি। তো এবার বেশি করে নিয়ে আসছে, একটু বেশি ঝাল মরিচ পেয়েছে বলে। আর এই তো কাঁচা বাজারটা আমি গুছিয়ে নিয়েছি। এখন কাঁচা বাজার গুছিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে সাদা মাটা জটজট করে আমি নুডলস রান্না করব। আমি পৃথিবীর সেরা রাঁধুনি, সবাইকে নুডলস রান্না শেখাবো। আমি আজকে কিভাবে নুডলস রান্না করছি এবং করব, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 3 প্যাকেট নুডলস নিয়েছি। আর নুডলসটি প্যাকেট ওপেন করে আমি একটা ডিশে ঢেলে নিব। কারণ আমি যখন রান্না করে যাই তখন যদি আমি এগুলা কাটতে করতে বা রেডি করতে অনেক সময় লাগে। আর ওই দিকে চুলায় কিন্তু আমি একটা প্যান বসিয়ে আর ওইখানে একটা আলু কেটে দিয়ে পানিতে বসিয়ে দিয়ে এসেছি। আর এদিকে আমি প্যাকেটের নুডলসগুলোকে আমি ছিঁড়ে নিচ্ছি। আমার ছেলে কাঁচা নুডলস খেতে খুবই পছন্দ করে। আমার ছেলের মতন কাদের সন্তান এরকম আছে আমি জানি না। তো বারবার বলছে আম্মু আমাকে দাও। তো আমি এক পিস দিয়ে দিয়েছি আর বলে দিয়েছি এটা খুব সুন্দর করে দিয়ে পরিষ্কার করে খেয়ে নিও। আরও তো ও ধরছে। আর এদিকে আমি নুডলসটা রান্না করে নিচ্ছি। আমি এই যে একটা আলু দিয়ে প্যানটা বসিয়ে দিয়েছিলাম, আর এখন নুডলসগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদে একটা শসা। আমি যেভাবে নুডলস খেতে পছন্দ করি এবং স্বাদার মজা রেস্টুরেন্টের মতন হয়, আমি কিন্তু ঠিক সেইভাবেই নুডলসটা আজকে রান্না করে আপনাদের সাথে উপস্থাপনা করব এবং পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব। এদিকে পেঁয়াজটা গরম হয়ে যাওয়ার পরে, লাল হয়ে পরে আমি একটা টমেটো দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, আর এখন দিয়েছি আমি সোয়া সস, আর একটু দিয়ে দিচ্ছি টমেটো সস। বাস এই তো আমার ঘরে থাকা উপকরণগুলো দিয়ে আজকে আমি এই নুডলসটা রান্না করে আপনাদের মাঝে শেয়ার করব। আপনাদের কেমন লাগবে জানি না। যদি একটু ভালো লাগে প্লিজ ছোট্ট করে একটা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, আর একটা লাইক দিয়ে আমার ভিডিওর শুরুতে শেষ পর্যন্ত দেখে নেবেন। আর এখানে পরে দিয়েছি আমি একটু ম্যাগি মশলা দিয়ে, বাস এই তো আমার নুডলস রান্না হয়ে গেছে। পৃথিবীর সেরা নুডলস রান্নার রাঁধুনি আমি, সবাইকে নুডলস রান্না শেখাবো। এই কথাটা কিন্তু সবার সাথে একটু ফানি আর মজা করে বলেছি। আসলে আমার মতো এমন রান্না দুনিয়াতে কেউ করে না। আমি যা রান্না করি কখনো স্বাদ হয়, কখনো হয় না, কখনো দেখতে ভালো লাগে, কখনো দেখতে খারাপ লাগে। তাতে আমার পরিবার ও ফ্যামিলির কোনো অভিযোগ নাই। আর আমি তো এই নুডলস রান্না শিখেছি আমার প্রিয় অনেক বড় বড় ইউটিউবার আপুদের কাছে। আমি একজন প্রিয় আপুর নাম বলবো, উনির নাম লাকি ওয়ার্ল্ডস।
ওই আপু এত সুন্দর করে নুডলস রান্না করে, সবসময় আমি ওনার ভিডিও দেখি, আমার কাছে খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ নুডলস খেয়ে আব্দুর রহমানের বাবা আব্দুর রহমানকে নিয়ে একটু খেলা দেখতে চলে গেছে। এই খেলাটা আমার বাড়ির সামনে হয়, যেতে 10 মিনিট লাগে। তো আব্দুর রহমান কিছু গেঞ্জি কিনবে, সেজন্য ওর বাবা ওকে একটু মার্কেটও নিয়ে গিয়েছিল। আর এদিকে ওই যে আমার ছেলে দেখছেন খুব মজা ও আনন্দের সাথে খেলা দেখছে। ছোটো ছোটো বাচ্চাদেরকে বাবা মা এভাবে বিনোদন দিলে ওই বাচ্চারা কিন্তু খুব মজা পায় এবং বেড়ে ওঠে, ওদের কোনো অভিযোগ থাকে না। ওদের অভিযোগগুলো কিন্তু আমাদের মাইন্ডে ও আমাদের নলেজে নিলে ওরা কিন্তু ঠিক মতন চলতে পারে। তো আজকের আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে একটু ভালো লাগে, প্লিজ একটা লাইক দিয়ে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে পাশে থেকে যেও, যাতে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে দেয়। আর তুমি যদি এই কাজটা অলরেডি করে থাকো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো আমার বাচ্চাটা বারবার ভিতরে যাওয়ার চেষ্টা করছিল, তো যারা খেলছে ওরা বলছে যে বাবু তুমি ভিতরে এসে ব্যথা পাবে, বল তোমার উপরে ফিরে যাবে, খেলা শেষ হোক তারপরে তুমি ভিতরে এসে মজা করো। তো মাঝে মাঝে আমি আব্দুর রহমানের বাবার সাথে খেলাটা দেখতে যাই, আমার অনেক ভালো লাগে। যত খেলা আমি তেমন একটা বুঝি না, তারপরও দেখতে অনেক পছন্দ করি। পরিবার নিয়ে ঘোরা, খেলা দেখা, খাওয়া দাওয়া, আনন্দ করা সবারই একটা মজা আলাদা থাকে। আর যারা ব্যবসা বাণিজ্য করে তারা তো পরিবারকে একদমই সময় দিতে পারে না, আর যতটুকু সময় পায় পরিবারকে নিয়ে কাটায়। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।